আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজ সকালে আসলে আমি একটা কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই জন্য আজ সকাল ভোরেই আমি খামারে এসে ওদের সব কিছু চেঞ্জ করে দিয়ে যাচ্ছি। তো সারাদিন হয়তো বা আমার ওয়াইফ পরিচালনা করবে। তো দেখতে পারতেছেন এখন পর্যন্ত ইনশাল্লাহ 240 পিস বাচ্চাতে একটা মর্টালিটি হয় নাই, সবগুলি বাচ্চাই সুস্থ আছে। তো 240 পিসের সাথে 6 পিস বাচ্চা ফ্রি আছে, তো 246 পিসই ঠিক আছে। আর এখন ওদের তুষের উপর রাখবো। তো আজকে দিনের শুরুতে ওদের 5 দিন রানিং চলবে। তো 5 দিন কিন্তু আসলে হয় নাই, 4 দিন ফুল হয়েছে, এখন 5 দিন শুরু হবে আর কি। তো ওদের আসলে আমি এই পাশে আরও 1-2 দিন রাখবো। 6 দিন পরে ইনশাল্লাহ 7 দিনে আমি একটা ভ্যাকসিন করে বালুতে ছেড়ে দেব। তো এখন মোটামুটি ওরা যথেষ্ট পরিমাণ খাবার খাচ্ছে, তো এবং বাচ্চাগুলো সুস্থ আছে মাশাআল্লাহ। আর যেহেতু এবার নারিশের বাচ্চা এবং নারিশের খাবারটাই খাওয়াচ্ছি, তো এখন খাবারটা চলতেছে পি স্টার্টার। তো পি স্টার্টার খাবারটা সম্ভবত 0 মানে বাচ্চার প্রথম দিন থেকে 11 দিন পর্যন্ত খাওয়াতে হবে। তো আমি সকালেই পানিতে ওদের রেনাসি দিয়ে দিলাম, কারণ আকাশ এখন রোদ ওঠার পুরো ভঙ্গিতেই আছে, যার কারণে রেনাসি সকাল থেকে আমি দিয়ে দিলাম। এটা 12 ঘন্টা এই পানি চলবে, তারপরে রাত্রে আবারও পঙ্কফিট চলবে। তো এবার কিন্তু আমি কোনো রকম অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি না, তো আপনারা এটা মাথায় রাখবেন। আর যেদিন যে ওষুধ মেডিসিন দেব অবশ্যই আপনারা জানতে পারবেন। আর কোনো কিছু অবশ্যই আপনারা জানার থাকলে আরও কিছু তো কমেন্টে লিখবেন, অসুবিধা নেই, আমি যথেষ্ট সময় সাধ্য করে আপনাদের অ্যান্সার করবো আর কি। তো দেখতেই পারতেছেন এখানে খাবার দিয়ে দিলাম। দুপুরে অবশ্যই আবার খাবার প্রয়োজন হবে, পুরোপুরি একদম 4টা পাত্র ভরে দিছি, প্লাস একটা ট্রেতে দিয়ে দিছি। তো যার ফলে ওরা খাবারগুলো দুপুরের আগে শেষ করতে পারবে না, যদিও এখন খাবার ওরা বেশি খাবে। তো রাত্রে ট্রেতে বেশি খাবার দেবো এবং খাবারের পাত্রগুলোতেও ভরে দেব, তাহলে পুরো রাত আরামে চলে যাবে আর কি। আর যাই হোক, মানে গত ব্যাচের চেয়ে এবার বাচ্চাগুলো আসলেই একটু হলেও মানে নিম আছে, যেটা হলো 19 আর 20 এরকম হবে আর কি। হয়তো গত ব্যাচেরটা 20, এবার উল্টো 19 আর কি। তো তারপরে দেখা যাক, এখন পর্যন্ত যেহেতু একটা মর্টালিটি হয় নাই, তো অসুস্থ বাচ্চা বলা যাবে না বা নির্জীবী বলা যাবে না। তো আর জায়গাটা অবশ্যই দিনে দিনে বাড়িয়ে দিতে হবে। তো যেহেতু ওয়েদারটা এখনও ওইরকম গরম হয় নাই, তবে গতকালকে খুবই গরম ছিল, এই জন্য যে টানা 4 ঘন্টা কারেন্ট ছিল না। তো এই 4 ঘন্টাতে আমার অনেক ক্ষতি হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। তো নিচে যে আমার মাচালে মুরগিগুলো ছিল 80 পিস, তো ওখান থেকে মুরগি আমার মর্টালিটি হয়েছে 5 পিস। আর টাইগার মুরগি যে 2টা রাখা ছিল আলাদা, সেখানে 2টা মুরগি, মানে একটা মুরগিকে আমার জব করতে হয়েছিল, আর একটা মুরগি অসুস্থ না, বাট তারপরেও দেখি আজ ভোরে মানে পর্দা ওদের সরাইতে যায় দেখি যে একটা মুরগি ধাপ করে পড়ে মারা গেল আর কি। তো বাকি মুরগিগুলিকে আমি অনেকক্ষণ পর্যবেক্ষণ করলাম, তো মাশাআল্লাহ সুস্থ আছে। তো আসলে বলা যাচ্ছে না, ওয়েদারটা আসলে ঠিক আছে, কিন্তু যেহেতু কারেন্ট ছিল না, কারেন্ট না থাকলে আসলে এই গরমটা আসলে ওদের শরীরে দুপুরের দিকে অসহ্য হয়ে যায়, তো এই জন্য মুরগি কিন্তু মর্টালিটি বেড়ে যায়। তো আমি একটা জিনিস পর্যবেক্ষণ করলাম বা করলাম যে আসলে ব্রয়লার, টাইগার বা কালার বার্ড যে মুরগি বলুন,
এই মুরগিগুলোকে পালন করতে গরমের দিনে অবশ্যই জেনারেটর ব্যবস্থা থাকতে হবে, তা না হলে এই মুরগিগুলোকে আসলে পালা ঠিক হবে না। কারণ ওয়েদারের সাথে অনেক সময় কারেন্ট থাকে না, তো ওই সময়ই এই দুর্ঘটনাগুলি ঘটে যায়। কারণ যখন ওই কারেন্ট চলে যায় তখন ওয়েদারের সাথে ওদের সঠিক তাপমাত্রা ব্যালেন্স হয় না, তখনই এই মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ে। তো পরবর্তীতে ওই ধকলটা শরীরে আর নিতে পারে না, পরে একটা না মারাই যাবে আর কি, একটা দুটো করে মারা যাবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্ষতির সম্মুখীন হতে হবে। তো যাই হোক, আমি দেখি কি করা যায় এই বিষয়ে। তো চিন্তাভাবনা আছে, ওই জেনারেটর ব্যবস্থা করব, না হলে মুরগি হয়তো চেঞ্জ করে সোনালিতে যেতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।